করুণাময় রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে আখিরি হিদায়াত স্বরূপ আমরা যে গাইডলাইন ধর্মগ্রন্থ পেয়েছি, সেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারাবাহিকভাবে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকে প্রমাণ হয় যে আমাদের পাঞ্জেগানা এবং ইবাদত করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য, পবিত্র অবস্থায় থাকার জন্য আমাদের ওযু করার নিয়মাবলী আছে, ওযু করার আমাদের বিধান রয়েছে। চলে আসি ওযুর শাব্দিক অর্থ কি। শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, উজ্জ্বলতা। পবিত্রতা, উজ্জ্বলতা এর পারিভাষিক অর্থ দাঁড়ায়, এটি উর্দু এবং আরবি ভাষাতে ব্যবহার হয় ওযু। কেউ যদি রুজু বলে তাহলে ভুল হবে। ওযু যদি বলে, আরবি এবং উর্দু ভাষায় ব্যবহার হয়েছে, যার অর্থ পবিত্রতা এবং উজ্জ্বলতা। যে আপনি শরীয়তের বিধান অনুযায়ী যে আমি পবিত্রতা অর্জনের জন্য আপনি যে কাজটা করেন, যে পবিত্রতা অর্জনের জন্য আপনি যে কাজটা করেন, সেটাই হচ্ছে ওযু। একথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য যে আপনি পবিত্রতা হাসিল করেন, অর্জন করেন, সেটাই হচ্ছে ওযু। বোঝা যায় যে ওযু আমাদের করতে হবে। মুসলমানদের কারো কারো ওযু হয় সপ্তাহে একবার। আমাদের সোসাইটির মুসলমানদের কারো কারো বছরে দুবার, কারো কারো দিনে 5 বার, কারো কারো দিনে 7 বার 8 বার পর্যন্ত হয়। এমনও মুসল্লি রয়েছে, এমনও খোরাফির রয়েছে, এমনও পরহেজগার রয়েছে। আবার কারো কারো প্রয়োজন হয় সপ্তাহে একবার, অর্থাৎ আজকে। তাহলে আমরা যে ওযুটা করব, সে ওযু পবিত্রতা হাসিলের জন্য, পবিত্রতা অর্জন করার জন্য। এর ব্যাপারে মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা আল্লাহকে মাথা করে বিশ্বাস করেছো, রব বলে বিশ্বাস করেছো, শুধু বিশ্বাস নয়, তার প্রতি ইস্তেকামাত রয়েছে। তোমরা শুনে রাখো, ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য উঠো বা প্রস্তুতি নাও, সালাতের দিকে নামাজের জন্য ধাবিত হও, ফাসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা কি করো? ভালোভাবে উযু করো এবং তোমার মুখমণ্ডলকে ধৌত করো, হাতকে কনুই পর্যন্ত ধৌত করো, আমসাহু বিরুসাকুম, এবং তোমার মাথাকে মাসা করে নাও, এবং তারপরে তোমরা তোমাদের পা যে রয়েছে সেটাকে ধৌত করো। পরিষ্কার। যদি আমরা সালাতের জন্য কেউ প্রস্তুতি নিই, তাহলে আমাদের কি করতে হবে? ওযু করতে হবে। যদি কেউ সালাতের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাদেরকে ওযু করে নিতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে। আর সালাত যদি কেউ কায়েম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নেকি রয়েছে, সেই নেকি নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। যাই হোক, তাহলে আমাদেরকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হলে আমাদেরকে ওযু করতে হবে। তারপরে বলা হলো, তোমরা যদি
তোমাদের অপবিত্র থাকো তাহলে তোমরা কি করো? গোসল করবে। তা তোমরা গোসল করে নাও। এমন বড় অপবিত্রের মধ্যে আছো যে তুমি পারছো না, তোমাদেরকে সেখানে গোসল করে নাও। এবং যদি পানি না মেলে, যদি তোমাদের ওযু করার জন্য, পবিত্রতা হাসিলের জন্য, পবিত্রতা অর্জনের জন্য যদি পানি না মেলে, তাহলে তোমরা তায়াম্মুম করো, মাটি দিয়ে মুছে দাও। পরিষ্কার সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওযু করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওযু করার বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন। আমরা সেখান থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে আমাদের সালাতের জন্য আমাদেরকে ওযু করতে হবে। তাহলে আমাদের সমাজের আমরা যারা আছে ওযু করি না, অপবিত্র অবস্থায় কি করে থাকি? ঘুরে বেড়াই, সালাতের ধার ধারি না। সালাতের যদি না ধার ধারি, তাহলে আমাদের আমি যদি সালাতের ধার ধারি বা সালাত আদায় করি, তাহলে আমাদের ওযুটা প্রয়োজন হচ্ছে, ওযুটা আমার প্রয়োজন লাগবে, বা আমার সেখানে আপনাদের বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা মুসলিম সমাজ আজকে সালাতের দিকে এগিয়ে না এসে আমরা অন্য কাজে ব্যস্ততা দেখাই, অন্য কাজের মধ্যে আমরা ব্যস্ততা। আমাদের উচিত হবে যে আমাদের হালাল রুজি রোজগার করে, আমাদের পেট পূজারি করে, আমাদের যে জিন এবং ইনসানদের, মানুষদের যে একটা জায়গা হবে জাহান্নাম এবং জান্নাত। যদি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, যদি আমরা ভালো আমল করতে চাই, তাহলে আমাদের অ্যাডভান্স চলে আসতে হবে সালাতের দিকে, আমাদের নামাজের দিকে আসতে হবে। যদি আমরা নামাজ না পড়ি, যেটা প্রথমে আমাদের দেখা হবে, যেই কাজটার আগে হিসাব নেওয়া হবে, যে আমলটার আগে হিসাব নেওয়া হবে, সেটি হচ্ছে সালাত। সেদিক দিয়ে আমরা আজকে পিছিয়ে। যারা আমরা সাপ্তাহিক একবার ওযু করি, কেউ বছরে দুবার ওযু করে ঈদ কুরবানি, কেউ আবার জানাজার দিনে ওযু করে থাকে, জানাজার দিনে ওযু করে থাকে। এই ওযু রোমান্টিক। হঠাৎ করে যেমন আপনার বাড়ির কর্ত্রী, আপনার বাড়ির যে গার্জিয়ান, আপনার বাড়ির যে মহিলা রয়েছে, পরিবার রয়েছে, সেই পরিবার যদি ডাকতে হাত মুখগুলো ধুয়ে নিয়ে আসো খাওয়ার জন্য, ওইভাবে কেউ ওযু করে মসজিদে চলে আসছে। ওইভাবে কেউ মসজিদে হাত পা ধুয়ে যেভাবে খেতে বসে খাওয়ার জন্য, যে হাতে পায়ে কিছু নোংরা লেগে আছে, সেগুলোকে ধুয়ে দিলাম, ফেলে দিলাম, দিয়ে খেতে বসলাম, ওইভাবে কেউ তাড়াহুড়ো করে জোরে চলে আসছে উযু করে। মানে উযুর যে বিধিবিধান, উযুর যে আইন কানুন, আগ্রহী ব্যক্তিরাও যারা মনে করবে যে আমার উযুটা হচ্ছে কি হচ্ছে না, একটু দেখে নিক, বা আমি দেখাই, আমি এটাকে চেক করে তো আমার ঠিক হচ্ছে না, হয় না, এটাও কারো নজর নেই। এমন মুসলিম সমাজ আজকে আমাদেরকে ভালো করে উযু করতে হবে। বিসমিল্লাহ বলে পানি নিয়ে ডান হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হবে। নাকে নোংরা লেগে আছে নাকি সেগুলো পরিপূর্ণভাবে ঝাড়তে হবে। তারপরে কুল্লি করে নাকের মধ্যে পানি দিয়ে আপনাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানে মুখমণ্ডলটা ধুয়ে ফেলতে হবে। তারপরে আপনাকে কুড়ে পর্যন্ত ধুইতে হবে। ধুইতে গিয়ে যতগুলো পানি লাগে যেন কোনো ফাঁকা না থাকে, সেইটা আপনাকে ভালো করে ধুইতে হবে। তারপরে ধুয়ে আপনাকে মাসাজ করতে হবে, সারের মাসাজ করতে হবে। মধ্যখানে যে আঙ্গুল রয়েছে বড়, সে আঙ্গুল পানি নিয়ে আপনি প্রথমে দিয়ে তারপর শেষে নিয়ে আসবেন। দ্বিতীয়বার পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, সেটা দিয়ে আঙ্গুলের আঙুল দিয়ে আপনি কানের মাসা করে নিতে হবে। মাসা করে নেবেন, কানের মাসা করবেন। দ্বিতীয় কোনো পানি নেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়ে আমরা আজকে পা ধোয়ার মতো হঠাৎ করে চলে আসি। এইগুলো প্র্যাকটিক্যালে দেখাতে গেলে
কিন্তু আপনাকে টাইম নিয়ে সেটাকে আপনাদের কাছে বলতে হবে, বলে আপনাকে সেটাকে প্র্যাকটিক্যালি দেখালে খুব ভালো হয়। আগ্রহী ব্যক্তিদের উচিত যে আপনারা তাদের উজু কিভাবে করতে হবে সেই জিনিসটা, আজকে 3 বার পানি দিলাম, 3 বার পানি দেওয়ার পর বড় কথা নয়, 3 বার পানিতে গিয়ে যদি দেখা হলো খালি রয়েছে, শুকা রয়েছে এবং কি দাড়ি ভিজেনি, এক কিঞ্চিত পরিমাণ যদি আপনার কি থাকে, ফাঁকা থাকে যায়, তাহলে আপনার উজু হয়নি। আজ আপনার উজু হয়নি, আপনার সালাত নামাজ আপনি যেই প্রস্তুতির জন্য উজু করেছিলেন সেটা আপনার হয়নি, সেটা আপনার পরিপূর্ণ হবে না, সেটা আপনার সালাত আদায় আপনার হবে না। যা বলতে যাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বলছেন, ইয়া বিলাল, তুমি এমন কি আমল করেছো, তুমি এমন কি আমল করো যে তোমাকে আমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি, তোমাকে আমি জান্নাতের মধ্যে খটখট আওয়াজ আমি পাচ্ছি, বেড়াচ্ছ কি এমন আমল করো, কি এমন আমল করো। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করছেন। বেলাল উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি অমন মানে কোনো কিছু আমল করি না, আমি অমন বেশি আমল করতে পারি না, আমি একটাই আমল করি, যখন আমি অপবিত্র থাকি, যখন আমার ওযু ভেঙে যায়, তখন আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, আর ওযু করার পরে আমি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু হিসাবে 2 রাকাত সালাত আদায় করে নিয়ে যখনই এই আমল আমি ধারাবাহিকভাবে করতে থাকি, যখনই আমার ওযু ভেঙে যায়, তখনই আবার ওযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। এইভাবে করে আমি এই আমলটা আমি ধারাবাহিকভাবে চালিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি এই আমলটা করো, তাই আমি দেখতে পাচ্ছি যে তুমি এই আমলটা করছো, এই আমলটা বিনিময়ে তোমাকে আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতের মধ্যে, আমার আগে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে গেছো। তাহলে বোঝা যাচ্ছে তাহিয়াতুল ওযু যে বিরাট অপবিত্র যখন হতো, যখনই তার ওযু ভেঙে যেত, তখনই তিনি কি করতেন, ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আমি বলতে শুনেছি, বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বলতে শুনেছি যে কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে মানুষদেরকে ডাকা হবে, মানুষদেরকে যখন ডাকা হবে, এই সামনের দিকে ডাকা হবে, তখন দেখা যাবে যারা উযু করেছে, যারা সালাত আদায় করেছে, সালাতের জন্য উযু করেছে, পবিত্রতা অর্জনের জন্য উযু করেছে, ওই সমস্ত লোকদের উযুর অঙ্গগুলো চকমক করবে, চকমক করে তাদের জ্বলে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের উযুর অঙ্গগুলো চকমক করে সে মানে চিনে যাবে যে এগুলো লোক হচ্ছে ওযু করা, এগুলো লোক হচ্ছে তারা ওযু করে সালাত আদায় করত। তাহলে চিনতে অসুবিধা হবে না। কেউ কোনো ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করার মতো ওযু করে, ওরা যদি সালাতের জন্য চলে আসে, সালাতের জন্য আসে এবং সেখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আসে, নিশ্চয়ই মহান করুণাময় রব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে সালাতের জন্য বের হয় আর সেখান থেকে যে মসজিদ পর্যন্ত হেঁটে আসবে, এক পাও উঠাবে আবার এক পাও ফেলাবে, এক পাও উঠার কারণে তার মান বাড়ানো হবে এবং তার গুনাহগুলোকে মাফ করানো হবে। কেউ যদি, তাহলে বোঝা যাচ্ছে মানুষ কেউ যদি সালাতের জন্য বাড়ি থেকে আসে, তার যে মান মর্যাদা রয়েছে, তার মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এবং
তাকে কি করা হবে? তার গুনাহগুলোকে মোচন করা হবে, তার গুনাহগুলোকে মোচন করা হবে। শুধু তাই নয়, আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ সালাতের জন্য, সালাতুল মাকতুবা ফরজ সালাতের জন্য মসজিদের দিকে ওযু করে ধাবিত হয়, মসজিদে ওযু নয়, বাড়িতে ওযু করে যদি কোনো মানুষ ধারাবাহিকভাবে আস্তে 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 পাক উঠতে উঠতে যদি মসজিদের মধ্যে আসে এবং সে যদি দুই রাকাত সালাত আদায় করে যদি বসে যায় এবং সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করে এবং কি করে ওই যে মানে ফরজ সালাতের জন্য প্রস্তুতি নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহরাম বেঁধে হজ করে যে নেকি হয় সেই নেকিটা পেয়ে যাবেন। যদি কেউ বাড়ি থেকে মসজিদ থেকে বাড়ি থেকে ওযু করে সুন্দরভাবে মসজিদে চলে আসে। বুঝা যায় হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়, কেউ যদি মনে করে যে আমি বাড়ি থেকে ওযু করে আসবো অনেক নেকি রয়েছে, এখানে কেউ যদি ওযু করে নেকি রয়েছে তার অনেক বেশি নেকি রয়েছে যদি কেউ বাড়ি থেকে ওযু করে আসে। হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে যে বাড়ি থেকে যে আমরা ওযু করে আসি নিশ্চয়ই আমাদের নেকি বেশি রয়েছে। আমরা জানি এই সালাতের জন্য মানুষ বাড়ি থেকে এক পা উঠতে উঠতে মসজিদে আসলো, আসার পর যে যদি সালাত আদায় করে দুই রাকাত সালাত আদায় করে যদি বসলো, বসার পর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ গো, একে রহম করো, এর প্রতি রহমত নাজিল করো, একে মাফ করে দাও। আপনি বসে আছেন তো ফেরেশতারা দোয়া করছে, একে মাফ করে দাও আর এর তওবাকে গ্রহণ করো, এর তওবাগুলোকে গ্রহণ করো, এর মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সাহাব মানে ফেরেশতারা এভাবে তিনিরা দোয়া করেন যে আপনি আসেন সুষ্ঠুভাবে বসে, তাহলে আপনি বোঝা যাচ্ছে আপনি মসজিদে এসে সুষ্ঠুভাবে সালাত করার পর যদি বসে থাকেন তাহলে আপনি নেকি পাচ্ছেন, তাহলে আপনি নেকি পাচ্ছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকার পরে আবু বকর আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পর আরেকটা লোক আসলো, এসে বলছে আবু বকরকে, আবু বকরের সঙ্গে কটু কথা বলতে লাগলো, মানে ঝাড়জনক কথা, কোন কথা তার সঙ্গে বলাবলি করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ ছিলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই লোকটা কোন কথা বলতে লাগে, তখন মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন, টকটক করে তাকিয়েছিলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উত্তর দিলেন, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চেয়েছিলেন, এখন কিনা চলে যাচ্ছেন, কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বলছে, আবু বকর, তুমি জানো না, তুমি যতক্ষণ অবধি তোমাকে কোনো কথা বলছিল তুমি চুপ ছিলে, তোমার পরবর্তী ফেরেশতারা তাদের সঙ্গে ঝগড়া করছিল, যতক্ষণ তুমি তাদের উত্তর দিতে শুরু করে দিলে ফেরেশতাও চলে গেল, আল্লাহ কবুল, ওই জন্য আমিও চলে যাচ্ছি, আর থেকে লাভ কি বোঝা যায়? হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুপ ছিলেন, তিনিও চেয়েছিলেন, যখন আবু বকর কথা বলছেন মানে উত্তর দিতে চাইলেন, তখনই আল্লাহর নবী চলে যাচ্ছেন। বোঝা যাচ্ছে যে আপনার না কথা বলে যদি আমরা মসজিদের মধ্যে সুষ্ঠুভাবে সালাত আদায় করতে এসে যদি সুষ্ঠুভাবে বসে থাকি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে নিয়োজিত থাকি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকলেও আমাদেরকে নেকি দান করবেন। আমরা জানি আমাদের যে আমরা আজকে ইবাদতের দিক থেকে অনেক পিছিয়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওযুকে সুষ্ঠুভাবে করার জন্য, সালাত আদায়ের জন্য আমাদের আগ্রহিতার বাড়াতে হবে এবং আমাদের সুষ্ঠুভাবে ওযু করে সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুষ্ঠুভাবে সালাত এবং ওযুকে আমরা সুষ্ঠুভাবে, আমরা যেখানে যাই না কেন, আমরা মসজিদে আসি না কেন, আমরা জানাজায় সালাতে যাই না কেন, আমরা আর কোনো ইবাদত বندگی করার জন্য মান করি না কেন, আজকে আমরা ওযুবিহীন থাকি, আমরা পবিত্রতা হাসিল করব। কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মানুষ অপবিত্র থেকেও মানুষ চলে যেতে পারে, এই ইহকাল ছেড়ে পরকালে পদার্পণ করতে পারে। আপনাকে সব সময় চাইতে হবে যে আমি যেন অপবিত্র না থাকি, আমি যেন পবিত্রতা অবস্থায় পৃথিবীর বুকে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করে, তাই সকলে মিলে একবার বলুন আমিন। আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীনান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা